আমি যেমন ফেস্টিভ্যাল ছাড়াও আসতে চাই। মানে একজন মানুষের বেঁচে থাকার জন্য, যেহেতু আমি এটা প্রফেশনাল ডিল করি, প্যাশন থেকে তো করি, নেশা এবং পেশা দুটোই না। আমি তাকে অ্যাডমায়ার করি, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান জানাই, কারণ আমার কাছে মনে হয় যে উনি সর্বমাধ্যমেই অনেক পারফেক্টলি নিজেকে এন্ডোর্স করছে। এর মানে এই না যে আমার সাথে তার তুলনা হবে বা আমার সাথে তার, আমরা দুইজন, আমি প্রত্যেকেই এখানে যারা যে সময় আছে মানে আসে কাজ করতে, তারা ডিফারেন্ট ডিফারেন্ট টাইম লাইনে আসে। তো এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম। হ্যাঁ, আমি আমার মনের মধ্যে হুমায়ুন ফরিদীকে নিয়ে একটা অসম্ভব গাঢ় সম্মান আছে এবং আমি তাকে আমার গুরুর দরজা দিই। হ্যাঁ, পারফরমেন্সের জায়গা থেকে। সো এটা যদি কেউ বলে মন্দ না, কিন্তু আমি আমি মানে তার, আমার কাছে মনে হয় যে আমি একজন হুমায়ুন ফরিদীর নখের যোগ্যতা রাখি না। হ্যাঁ, সো আমার কাছে এরকমই মনে হয়। আর বাপ সবসময় বাপই থাকে। হ্যাঁ, তো প্রত্যেকের আলাদা আইডেন্টিফিকেশন, এবং ছেলের পরিচয়ে অনেক সময় বাপ পরিচিত হয় এবং বাপের পরিচয়ে অনেক সময় ছেলে পরিচিত হয়। সো আমার মনে হয় এভরি ইন্ডিভিজুয়ালের আলাদা আইডেন্টিফিকেশন থাকলে সেটা অনেক বেটার। আমি একজন আফরান নিশো যেন হয়ে উঠতে পারি এবং ভালো পারফর্ম করতে পারি ভবিষ্যতে, এবং সবাইকে নিয়ে একসাথে ইন্ডাস্ট্রির কোনো ভালো দিকে জানি নিজেকে কন্ট্রিবিউট করতে পারি, সেটা আমার লক্ষ্য। না, খুব বেশি না, খুব বেশি না। এখন আমি এই 2 বছর শুধুমাত্র দাগি না, এরকম আরো মানে একাধিক বলি, আকবাড়ি আমি বলতে চাই না, যখন যেটা একদমই কনফার্ম হয় তখন জানতে পছন্দ করি। একাধিক না ততোধিক এগুলো আসলে কন্ট্রাকচুয়াল জায়গায় চলে গেছে, হয়ে গেছে। এখন ওগুলো নিয়ে গবেষণাও অনেক দূর এগিয়ে গেছে। সো আমি খুব এবার হয়তোবা এত বেশি সময় হবে না, এবার খুব আর্লি চলে আসবে। পরবর্তী ফেস্টিভ্যাল গুলোতে কি তাহলে নিশোকে আমরা পাচ্ছি কিনা? আমি যেমন ফেস্টিভ্যাল ছাড়াও আসতে চাই। মানে একজন মানুষের বেঁচে থাকার জন্য, যেহেতু আমি এটা প্রফেশনাল ডিল করি, প্যাশন থেকে তো করি, নেশা এবং পেশা দুটোই। সো আমার কাছে মনে হয় একজন প্রোটাগনিস্ট যে মেইন স্ট্রিমের মেইন ক্যারেক্টার পোর্ট্রে করবে, তাকে আসলে ঈদ ছাড়াও আসতে হবে। তো আমার কাছে মনে হয় যে বছরে 3টা বা 4টা ছবি নিয়ে আসাটা উচিত এবং চেষ্টা করা উচিত, হার না মেনে অথবা মানে রুখে না যে। এটা সবার ক্ষেত্রে, এটা আমার ক্ষেত্রে, আমি বলবো এটা সিয়ামের ক্ষেত্রেও, যারা সলো কাস্টিং, এই মোশাররফ ভাইয়ের চক্কর আসছে, আমি বলবো মোশাররফ ভাইয়েরও অনেক বেশি নিজেকে ফিল্মে এন্ডোর্স করা উচিত, ডিফারেন্ট ডিফারেন্ট গল্প নিয়ে আসা উচিত। এবং এরকমও হতে পারে যে একই ফেস্টিভ্যালে 2টো ছবি রিলিজ হচ্ছে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে বাঁচিয়ে রাখার জন্য 5জন প্রডিউসারের যেমন দরকার, 5জন হিরোর দরকার, 5জন ডিরেক্টরের দরকার। 5জন প্রোটাগনিস্ট যদি থাকে এবং 5টা জুটিও যদি থাকে, তার সাথে যদি আমি ফিমেল অ্যাক্ট্রেসের কথাও বলি, তো এক একজনের তো 3টা করে হলে 15টা ছবি, কিন্তু সেই অনুপাতে কিন্তু আমাদের দর্শকরা সেই অনুপাতে ভালো ছবি বা সুন্দর ছবি বা সেই আমেজের ছবি পাচ্ছে না। তো আমার কাছে মনে হয় যে আমাদের এই সাহসটা করা উচিত। দর্শকের মুড আবার দেখেন এবার ঈদে অনেক চেঞ্জ। সো আমার কাছে মনে হয় এটাকে তাদেরকে আশাহত না করে তাদেরকে সুন্দর সুন্দর কাজ ডেলিভার করা উচিত। তাহলে আসলে শুধু একলা বেঁচে লাভ নেই, আমাদের সবার বাঁচতে হবে। তাহলে নিশো ভাইয়ের কথা থেকে যদি ধরি আমি, তাহলে 2025-এ বোঝা যাচ্ছে যে নিশো ভাইয়ের আরো একাধিক কাজ আসছে। হ্যাঁ, আমার টার্গেট বছরে 3টা ছবি আনা। মানে তাহলে 2025-এ যেহেতু আমরা শুরুতেই পেলাম, তারপর বাকিটা তাহলে আমরা 2টা অপেক্ষায় রাখতেই পারি। তারপর আল্লাহ ভরসা, দেখা যাক।